আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। মূলত আজকের গল্পটি এক রুড বস আর এক ঝামেলা পাকানো এমপ্লয়ির, যারা একজন আরেকজনকে একদমই পছন্দ করে না, কিন্তু পরবর্তীতে একটি বিড়ালের কারণে কিভাবে তাদের মাঝে প্রেমটা হয় তা তো তোমরা সামনেই জানতে পারবে। গল্পটি খুবই মজার হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতে গল্পের নায়িকা তিয়ানকে দেখি। তিয়ান এক রেসে জিততেই যাচ্ছিল, কিন্তু তখনই ও পড়ে যায়। সামনে থেকে একটা বিড়াল বলে, তোমার পাটা তো দেখো। তিয়ান দেখে ওর পা এত বড় হয়ে গেছে। আসলে তো এটা তিয়ানের স্বপ্ন ছিল। তিয়ান একজন প্রফেশনাল রেসার ছিল, তবে পায়ে আঘাতের ফলে ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে। এ হলো তিয়ানের বিড়াল চুচু, যাকে তিয়ান অনেক ভালোবাসে। যাই হোক, তিয়ান নিজেকে প্রস্তুত করে নেয়, আজ ও এক ইন্টারভিউ দিতে যাবে। এরপর তিয়ান কিটি ফেরিল্যান্ড নামের এক ক্যাফেতে আসে, যেটা ওর বন্ধু হাওয়ের। এই ক্যাফেতে বিড়ালও রাখা হয়। এ হলো শিন, যে এখানে কাজ করে। এর মাঝে এখান থেকে একটি বিড়াল বের হয়ে যায়। তিয়ানুকে ধরার জন্য ওর পিছু ছুটতে থাকে। এর সাথে আমাদের গল্পের হিরো জিজানকে দেখানো হয়। বিড়ালটা দিয়ে ওর গাড়ির নিচে ঢুকে পড়ে। জিজান বিড়ালটাকে দেখতেই যাচ্ছিল, তখনই তিয়ান দৌড়ে আসছিল। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিয়ান জিজানের উপর দিয়েই যেতে নিচ্ছিল, তবে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ওদের মাঝে কিস হতেই যাচ্ছিল, কিন্তু জিজান নিজেকে বাঁচিয়ে নেয়। আর এভাবে ওদের প্রথম দেখাটা হলো। যাই হোক, জিজানের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। তিয়ান ওকে সরি বলে আর ওর অবস্থা দেখে বলে, আমি আপনার জন্য অ্যাম্বুলেন্স ডাকছি। তবে ও কিছু করার আগেই জিজানের অ্যাসিস্ট্যান্ট কেভিন অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে। এটুকু ঘটনাকে এত বড় করার জন্য জিজানের তো কেভিনের উপর রাগ হয়। কেভিন বলে, আপনার হার্ট রেস অনেক বেড়ে গিয়েছিল, আমার তো চিন্তা হচ্ছিল। এই শুনে জিজান চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর জিজান কোম্পানিতে আসে। হেডকোয়ার্টার থেকে আজই এখানে ও সিও হয়ে এসেছে। জিজান এসেই কন্ট্রোল ডিপার্টমেন্টের সবাইকে ফায়ার করে দেয়। ডিপার্টমেন্টের হেড লুসি যখন কিছু বলে, জিজান বলে, এই ডিপার্টমেন্টে বেশিরভাগ টাকা দেয়া হয়, কিন্তু সে অনুযায়ী এখানে কোনো কাজই হয় না। সবাই নিজেদের স্বার্থ নিয়েই পড়ে থাকে। লুসি চিল্লাতে থাকলে জিজান ওকেও ফায়ার করে দেয়। আমরা দেখি তিয়ান এই কোম্পানিতেই ইন্টারভিউ দিতে এসেছে, স্পোর্টস ডিপার্টমেন্টে। একজন এসে ওকে বলে, আজকের ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে। এটা শুনে তো তিয়ানের মনটা খারাপ হয়। তিয়ানের বান্ধবী শিয়া এই কোম্পানিতেই কাজ করে। শিয়া বলে, স্পোর্টস ডিপার্টমেন্টে জায়গা নেই, তুই এক কাজ কর, পারফরমেন্স ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ দে, পরবর্তীতে ট্রান্সফার হয়ে নিস। অনেকেই এমনটা করেছে। শিয়াকে কাজের জন্য ডাকা হয়, এজন্য ও তিয়ানকে বসের অফিসটা দেখিয়ে নিজের কাজে চলে যায়। তিয়ান একাই সেদিকে যাচ্ছিল। জিজানও মাত্র নিজের অফিসে আসলো। ও নিজের ঔষধ নিতে যাচ্ছিল, টেবিলের নিচে সেটা পড়ে গেলে জিজান ঔষধটা তুলতে যায়। তখনই তিয়ান এসে ভুল করে ওর হাতে পাড়া দিয়ে দেয়। বেচারা চিল্লাতে গিয়ে মাথায়ও বাড়ি খেয়ে যায়। জিজান আবারও ওকে দেখে বলে, তুমি? ওর হার্টবিট আবারও ফাস্ট হয়ে গেলে কেভিন তো দৌড়ে এখানে চলে আসে। তিয়ান যখন বুঝতে পারে এটাই সিও, ও তো পালাতে চাচ্ছিল। জিজান বলে, তুমি না বলেছ ইন্টারভিউ দিতে এসেছ, তোমার সিভিটা দেখাও। কেভিন বলে, হ্যাঁ দেখাও। তিয়ান তো সেটা দিতে চাচ্ছিল না, আর এই টানাটানিতে আবারও সেটা গিয়ে বেচারা জিজানের মাথাতেই পড়ে। জিজানের তো অনেক রাগ হয় আর বলে, আমি তোমাকে কাজেই রাখবো না। তিয়ান বলে, তুমি তো ঠিকমতো আমার সিভিটাও দেখলে না। জিজান বলে, এটা আমার ইচ্ছে, আমি কাকে কাজে রাখবো কি রাখবো না। তিয়ানও মনটা খারাপ করে ক্যাফেতে চলে আসে আর হাউকে সব কিছু বলে। হাউ বলে, তুমি চাইলে ক্যাফেতে কাজ করতে পারো, আমি তোমাকে ক্যাফেটা দিয়ে দিব। তবে তিয়ান তো নিজের থেকে কিছু করতে চাচ্ছিল। হাউ আর তিয়ান ছোটবেলা থেকেই বন্ধু। হাউ ওকে পছন্দ করে, কিন্তু এখনও বলতে পারেনি। তিয়ান যখন বাড়িতে যাচ্ছিল, আমরা দেখি জিজান আর তিয়ানের বাড়ি একই এলাকায়। তিয়ান ঘরে এসে দেখে চুচু কোথাও নেই।
তিয়ান তো সব জায়গাতে চুচুকে খুঁজতে থাকে। অন্যদিকে দেখি চুচু চলে গেছে জিজানের বাসায়। জিজানের আগেও একটা বিড়াল ছিল, তাইও চুচুকে দেখে আদর করতে থাকে, ওকে খাবারও দেয়। এরপর ওকে বাহিরেও নিয়ে আসে। একটু পর তিয়ান চুচুকে খুঁজে পায়। সিকিউরিটি গার্ড বলে লম্বা আর হ্যান্ডসাম একটা ছেলে ওকে নিয়ে এসেছে। তিয়ান লোকটাকে ধন্যবাদ বলতে যাচ্ছিল, তবে ওদের আর দেখা হয় না। তিয়ান চুচুর গলাতে একটি চিঠি পায়। জিজান লিখেছে, তোমার বিড়ালটা খুবই ভালো, আমার বাসায় খাবার খেয়েছে, শেষে ঠিকই নিজের বাড়ি ফিরে যেতে চেয়েছে। ওর গলায় একটি ট্র্যাকার লাগিয়ে দিও, যেন আর হারিয়ে না যায়। তিয়ান ভাবে লোকটা তো খুবই ভালো। পরদিন কোম্পানিতে আর্টিস্ট ছাও এসে জিজানের উপর চিল্লাচ্ছিল লুসিকে কোম্পানি থেকে বের করার জন্য। লুসির সাথে ওর সম্পর্ক ভালো ছিল। জিজান বলে লুসি কোম্পানিতে অনেক গড়বড় করেছে, এজন্যই ওকে বের করা হয়েছে। এই শুনে ছাও চুপ হয়ে যায়। রাতের বেলা শিয়া তিয়ানকে কল করে বলে কোম্পানিতে আর্টিস্ট ছাওয়ের একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে, তুই চাইলে চেষ্টা করে দেখতে পারিস। পরদিন তিয়ান ছাওয়ের শুটিংয়ের জায়গায় চলে আসে, কারণ জিজান তো ওকে অফিসে ঢুকতে দিবে না। তিয়ান ছাওকে নিজের সিভিটা দেখায়। ছাও বলে আমি তো কোনো ইন্টারভিউ নিচ্ছি না, তুমি অফিসে যাও। তখনই জিজান এসে তিয়ানকে দেখে অবাক। আমি না তোমাকে বলেছি তুমি এই কোম্পানিতে কাজ পাবে না। তিয়ান ওর সাথে ঝগড়া শুরু করে, আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট হতে চাইনি, ছাওয়ের অ্যাসিস্ট্যান্ট লাগবে, ও ডিসাইড করবে ও কাকে রাখবে। ছাও ভাবে মেয়েটার তো খুব সাহস, জিজানের সাথে তর্ক করছে। তাই ও বলে আমি এই মেয়েকে অ্যাসিস্ট্যান্ট বানাবো। জিজান কোনোভাবেই রাজি হয় না। এই মেয়ে সারাটা দিন ঝামেলা পাকায়, আশেপাশে থাকলেই দুর্ঘটনা হয়। ছাও ওর কথায় বিশ্বাস করে না। শুটিংয়ের সময় একটা লাইট ছাওয়ের উপর পড়তেই যাচ্ছিল। তখনই তিয়ান বল মেরে লাইটটা তো সরিয়ে ছাওকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই বল গিয়ে জিজানের মাথাতেই পড়ে। এই দেখে সবাই অবাক। যেহেতু তিয়ান ছাওকে বাঁচিয়েছে, ছাও তো তিয়ানকেই ওর অ্যাসিস্ট্যান্ট বানাবে। বাধ্য হয়ে জিজানকেও এটা মানতে হয়, আর বলে ঠিক আছে, ও তোমার অ্যাসিস্ট্যান্ট মানে আমারও। আর তিয়ানকে বলে শুনে রাখো, আমার আগের অ্যাসিস্ট্যান্ট 3 মাসও টিকতে পারেনি। মানে ও তিয়ানকে ভয় দেখাতে চাচ্ছিল। তিয়ান বলে আমি ভয় পাই না। জিজান বলে ওকে, একটু ভুল করলেই তোমাকে সাথে সাথে বের করে দেয়া হবে। তিয়ানও বলে ঠিক আছে। পরদিন তিয়ান ক্যাফেতে নোটিশ দেয় এখানে একজন এমপ্লয়ি লাগবে। তখনই এখানে জিজি নামের মেয়েটা এসে ভিডিও করতে থাকে। এখানে জবের নোটিশ দেখে জিজি তিয়ানকে অনুরোধ করে ওকে কাজে রাখার জন্য। যেহেতু জিজি এ সকল কাজ পারে, তাই তিয়ানও রাজি হয়ে যায়। আমরা জানতে পারি জিজি আসলে হাউকে পছন্দ করে, এ কারণেই এখানে কাজ নিয়েছে। তিয়ান যখন বাড়ি এসে ঘুমাচ্ছিল, জিজান ওকে কল করে বলে তোমাকে মেইল পাঠিয়েছি, কাল অফিসে আসার আগেই এই কাজগুলো শেষ করে আসবে। মানে কোম্পানিতে যাওয়ার আগেই জিজান ওকে এতগুলো কাজ দিয়ে দিল। এই ছেলে যে ওকে কত জ্বালাবে। পরদিন অফিসে এসে তিয়ান বলে আপনি আমাকে যা কাজ দিয়েছেন সব করে ফেলেছি। জিজান বলে তোমাকে এখন আইসক্রিম আনতে হবে, 30 মিনিটের মাঝে আসতে না পারলে তোমাকে বের করে দেয়া হবে। বেচারি দৌড়ে আইসক্রিম আনতে যায়। জ্যাম ছিল দেখে তিয়ান দৌড়ে অফিসে আসে। এসে দেখে এখানে তো শেফ জিজানের জন্য খাবার বানাচ্ছে। মানে জিজান ওকে জ্বালানোর জন্যই এসব করছে। এরপর আবারও বেচারিকে ছাওয়ের কাজে যেতে হয়। একবার ছাওয়ের কাজ তো আরেকবার জিজানের। তিয়ান তো খুবই বিরক্ত হয়, কিন্তু ওকে তো কাজে টিকে থাকতে হবে। এজন্য তিয়ানও চালাকির সাথে সকল কাজগুলো সামলাচ্ছিল। সন্ধ্যায় তিয়ান বাড়ি এসে দেখে আজও চুচু ঘরে নেই। চুচু তো ওদিকে জিজানের বাসায় হেব্বি মজাতে খাবার দাবার খায়, আর আবারও তিয়ানের কাছে চলে আসে। আজও ওর গলায় একটা চিঠি ছিল। জিজান লিখেছে আমি ওর গলাতে একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছি, তোমার সমস্যা না থাকলে আমিও ওর খেয়াল রাখতে পারি। পরদিন তিয়ানো ওর জন্য চিঠি লিখে মিস্টার নাইস, আমার বিড়ালের নাম হলো চুচু, ও একটি মেয়ে বিড়াল। আপনাকে ধন্যবাদ ওর খেয়াল রাখার জন্য। আমি ওর ট্র্যাকারের টাকাটা আপনাকে দিতে চাচ্ছি,
আপনার উইচ্যাট আইডিটা দিবেন, যেন আপনার টাকাটা পরিশোধ করতে পারি। এটা পেয়ে জিজেন হাসে। অফিসে আসার পর জিজেন আবারও ওকে এতগুলো কাজ দেয়। জিজেনকে ইমার্জেন্সি এক মিটিংয়ে যেতে হবে। কেভিন ব্যস্ত ছিল, তাইও তিয়ানকে বলে তুমি চলো। আর ড্রাইভিং পারো তো? তিয়ান বলে অবশ্যই, আমি তো রেসও করেছি। রেসের কথা শুনেই জিজেন ভয় পেয়ে যায়। এবার তিয়ান ড্রাইভ শুরু করে। ও তো একদম রেসের মতোই অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। এতে করে জিজের অবস্থা খারাপ হয়ে যায়। গন্তব্যে পৌঁছানোর পর তো বমি করছিল। তবে তিয়ান এত দ্রুত গাড়ি চালিয়েছে বলেই জিজেন ঠিক সময় মিটিংয়ে পৌঁছাতে পারে। ওদিকে জিজি ক্যাফেতে কাজ করছিল। ওর ফোনে ডেভিল নামে কারো কল আসে, আরও ভয় পেয়ে যায়। একটু পর এখানে হাও আসে। হাওকে দেখে তো জিজি অনেক খুশি। ও একটু ঢং করে হাওয়ের কাছে যেতেই নিচ্ছিল, এ সময় একটা মাকড়সা দেখে জিজি ভয়ে এক লাফে হাওয়ের কোলে উঠে পড়ে, যেটা খুবই ফানি ছিল। আজ বাড়ি আসার পর তিয়ান আর জিজেন দুজন দুজনকে উইচ্যাটে অ্যাড করে নেয়। ওরা তো নিজেদের আসল পরিচয় জানে না। যেহেতু আজ সানডে ছিল, জিজেন ওর নামটা সানডে দিয়ে সেভ করে, আর তিয়ান ওর নামটা 1003 দিয়ে সেভ করে। আমাদের এমনভাবে দেখানো হয় যেন ওরা উইচ্যাটের দুনিয়ায় আছে। দুজন চুচুকে নিয়ে কথা বলে, নিজেদের ব্যাপারেও কথা বলছিল। তিয়ান বলে, আমার বস খুবই রুড, সারাদিন আমাকে দিয়ে কাজ করায়। ও তো ওর বসের নাম কুমির দেয়। জিজেন বলে, আমারও একটা এমপ্লয়ি আছে, সারাদিন ঝামেলা পাকায়। এসব শুনে দুজনই হাসে। পরদিন জিজির কাছে আবারও ওই ডেভিলের কল আসে। জিজি সাইডে গিয়ে বলে, তুমি বারবার কেন আমাকে কল করছো? আমাকে আর জ্বালাবে না। এসব কথা হাও শুনতে পায়। রাতের বেলা জিজি বাড়ি যাওয়ার সময় ওর মনে হচ্ছিল কেউ ওর পিছু করছে। ও খুবই ভয় পেয়ে যায়। একটা সময় জিজি লুকিয়ে পড়ে আর লোকটার উপর হামলা করে। আসলে তো এটা হাও ছিল, কারণ ওর জিজির জন্য চিন্তা হচ্ছিল। আর জিজিকে বাসায়ও এগিয়ে দেয়। জিজি অনেক খুশি হয়। পরের দৃশ্যে দেখানো হয় ওদের কোম্পানিতে এক ঝামেলা পেকেছে। কেউ ছাওয়ের উপর অন্যের বই চুরি করার দোষ দিয়েছে। জিজেন আর তিয়ান জলদি ছাওয়ের কাছে আসে। এখানে থাকাটা এখন ছাওয়ের জন্য সেফ হবে না। বাহিরেও মিডিয়ার লোক ভরা ছিল। এজন্য ওরা ছাওকে লাগেজে ভরে নেয় অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জিজেন তো সেটা তুলতেই পারছিল না। তিয়ান খুব সহজেই সেটা গাড়িতে তুলে ফেলে। জিজেন অবাক। এরপর ওরা ছাওকে অন্য এক জায়গায় পৌঁছে দেয়। ওরা দুজন বাড়ি ফিরছিল, হঠাৎ ওদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তিয়ান তো দৌড়ানোর জন্য রেডি হচ্ছিল। জিজেন বলে, কি করছ? ও বলে, আপনিই তো বলেছেন আমার উচিত চলে যাওয়া। এই বলে তিয়ান দৌড়ে চলে যায়। জিজেন ভাবতে থাকে, ও সত্যিই আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু একটু পরই জিজেন দেখে তিয়ান ওর সাহায্যের জন্য গাড়ি নিয়ে এসেছে। জিজেন ওর দিকেই তাকিয়েছিল। তিয়ান বলে, কেমন লাগলো? এখানে থাকতে ভয় লাগেনি? আপনার কি একটুও মনে হয়নি যে আমি আর ফিরে আসব না? জিজেন তো এটাই ভেবেছিল, আর বলে, আমি তো ভেবেই নিয়েছিলাম তোমাকে চাকরি থেকে বের করে দিব। এই শুনে তিয়ান চুপ হয়ে যায়। এরপর তারা বাড়ি আসার পর নিজেদের উইচ্যাটে অনেক গল্প করে, কারণ এখানে তো তারা তাদের আসল পরিচয় জানে না। পরদিন জিজেন জানতে পারে আসলে ছাওয়ের আগের এজেন্ট লুসি ছাওয়ের ক্যারিয়ারটা নষ্ট করতে চাচ্ছে। জিজেন চিন্তায় ছিল কিভাবে ছাওকে নির্দোষ প্রমাণ করবে। ওকে এভাবে দেখে কেভিন বলে, বস কি হলো, আপনি কি মরে গেছেন? জিজেন বলে, দূর হয় এখান থেকে। দেন আবারও ওরা কাজে লেগে পড়ে। তিয়ানো এখানে ছাওকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ খুঁজতে থাকে। অফিসে আসার পর ও জিজেনকে এ ব্যাপারে বলতে যাচ্ছিল। জিজেন বলে, ব্যস্ত আছি, যাও এখান থেকে। ওরা কোনো একটা কন্ট্রাক্ট ক্যান্সেল করার ব্যাপারে কথা বলছিল, যেটা শুনে তিয়ান ভেবে নেয় জিজেন হয়তো ছাওকে কোম্পানি থেকে বের করে দিবে। তিয়ানের খুবই খারাপ লাগে। পরদিন ওদের কনফারেন্স ছিল। তিয়ান সোজা জিজেনকে নিজের রেজিগনেশন লেটার দিয়ে বলে, আমি আর এখানে কাজ করতে চাই না, যেখানে নিরপরাধ ব্যক্তিকে অযথাই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। জিজেন বলে, ঠিক আছে,
পরে আবার নিজের ডিসিশনটা চেঞ্জ করো না। তিয়ান বলে, আমি নিজের কথা কখনো চেঞ্জ করি না, যদি করেছি আমি একটা কুকুর। কনফারেন্স শুরু হয়ে যায়। ছাও সবার কাছে মাফ চাইছিল। ও সবাইকে বলে ও কারো লেখা বই চুরি করেনি। তখনই তিয়ান এখানে নিজের প্রমাণ নিয়ে আসে, তবে ওর প্রমাণ কোনো কাজে আসে না। এ সময় জি যেন নিজের প্রমাণ দেখায়। এতে করে প্রমাণ হয়ে যায় ছাও কারো লেখা বই কপি করেনি। লুসি ছাওকে ফাঁসাতেই এসব করেছে। এসবে ছাও কষ্ট পায়। ও লুসিকে ভালো জানত। তিয়ান ভাবতে থাকে ও জিজানকে ভুল বুঝে কত কথা শুনিয়েছে। আর ওর কাছে গিয়ে বলে, আমি আমার কাজটা ছাড়তে চাচ্ছি না, আমার রেজিগনেশন লেটারটা ফিরে পেতে পারি? জিজান বলে, তুমি তো বলেছিলে তুমি তোমার কথা থেকে সরো না, আর না হয় তুমি কুকুর। তিয়ান বলে, হা হা, আর কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। জিজেন তো খুব হাসে। বাড়ি ফিরে এই দুজন আবারও গল্প করে। তিয়ান ওকে এক নুডলসের রেসিপি বলে। জিজেনও তেমনইভাবে বানায়। ওর কাছে খুবই ভালো লাগে। এ সময় জিজানের কাছে জিজির ছবি আসে আর ভাবে, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। পরদিন জিজান জিজিকে খুঁজতে খুঁজতে সেই ক্যাফেতে চলে আসে। জিজি ওকে দেখে জলদি লুকিয়ে পড়ে, যার ফলে জিজান আর ওকে খুঁজে পায় না। আসলে এরা দুজন ভাই বোন। জিজি জিজানকে না জানিয়েই আমেরিকাতে পড়াশোনা বাদ দিয়ে এখানে ফিরে এসেছে, তাই জিজান ওকে খুঁজছে। আর জিজি ওর নাম্বারটাই ডেভিল দিয়ে সেভ করে রেখেছে। পরদিন তিয়ান জিজানের অফিসে এসে ভাবছিল কিভাবে জিজানের কাছে আবারও মাফ চাইবে। ক্যামেরার মাধ্যমে জিজান এই সব কিছুই দেখছিল আর ভাবে, এই মেয়ে এসব কি করছে। জিজান এসে বলে, এখানে কি করছ? তিয়ান বলে, আমি তো পরিষ্কার করছিলাম, খুব ময়লা হয়ে গেছে। আর ওকে অনুরোধ করে, প্লিজ আমাকে কাজ থেকে বের করবেন না, আমি যা বলেছিলাম ভুলে যান। জিজান হাতের দিকে তাকালে তিয়ান জলদি ওর হাতটা ছেড়ে দেয়। দেন তিয়ান যখন জানতে পারে জিজান ওকে কাজ থেকে তাড়াবে না, তিয়ান খুশি হয়ে আবারও কাজে ফিরে যায়। এরপর ও জানতে পারে কোম্পানিতে একজন অ্যাথলেট লাগবে। এ সময় তিয়ানের মাথায় হাওয়ের কথা আসে। এজন্য তিয়ান হাওয়ের সাথে এ ব্যাপারে কথা বলতে যায়। সেখানে গিয়ে জানতে পারে কোনো এক কোম্পানি হাওয়ের সাথে কন্ট্রাক্ট করতে এসেছে। তিয়ান দৌড়ে গিয়ে বলে, স্টপ, তুমি এই কন্ট্রাক্টে সাইন করতে পারো না। দেন তিয়ান খেয়াল করে আসলে তো ওর বসই এখানে এসেছে। হাও জিজানকে বলেছে তিয়ানকে স্পোর্টস ডিপার্টমেন্টে নিয়ে আসতে, তবে জিজান এতে রাজি হয় না। এজন্য হাও ওর কন্ট্রাক্টে রাজি হয় না, তবে তিয়ানের অনুরোধে হাও রাজি হয়ে যায়। তিয়ান আর হাও একজন আরেকজনের সাথে শেয়ার করে ড্রিঙ্ক খেতে যাচ্ছিল। জিজান কেন যেন জেলাস হয়ে তিয়ানের থেকে সেই ড্রিঙ্কটা ফেলে দেয় আর বাহানা করে বলে, এতে ব্যাকটেরিয়া আছে, ক্যান্সারও হতে পারে। ওরা দুজন অবাক। যাওয়ার সময় এখানে জিজান তিয়ান আর হাওয়ের আগের অনেক ছবি দেখতে পায়। জিজান জানতে পারে পায়ের আঘাতের কারণেই তিয়ানকে স্পোর্টস ছেড়ে দিতে হয়েছে। এ সময় তিয়ান পড়ে যেতে নিলে জিজান ওকে বাঁচিয়ে নেয়। দুজন তো এক নজরে দুজনকেই দেখছিল। তখনই হাও এসে তিয়ানকে নিজের দিকে টেনে নেয়। পরদিন জিজান ঠিকই জিজির সাথে দেখা করে। আসলে ছোটবেলাতেই ওদের বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তখন থেকে জিজান জিজিকে একটু বেশি আগলে রাখে। জিজি কি করবে না করবে সেটাও জিজান ডিসাইড করে, যেটা জিজির ভালো লাগে না। ও নিজের মতো বাঁচতে চায়। বোনের সাথে ঝগড়া হওয়ায় আজ জিজানের মনটা খারাপ ছিল। তিয়ান ওর মন খারাপের কারণ জিজ্ঞেস করলে জিজানও ওকে সব কিছু বলে। তিয়ান বলে, প্রত্যেকটা মানুষই নিজের মতো বাঁচতে চায়, বেশি জোরাজোরি করলে রাগ তো করবেই। আমার মতে তোমার বোন যা করতে চায় তোমার উচিত তাকে সাপোর্ট করা, এতে করে বোনের সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে যাবে। পরদিন জিজান আবারও জিজির সাথে দেখা করতে আসে আর বলে, ঠিক আছে, তুমি যা করতে চাইবে আমি তোমাকে সাপোর্ট করব, তবে এর আগে তোমাকে নিজের প্রতি দায়িত্ববান হতে হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। এতে করে জিজি খুশি হয়ে যায়। এ সময় তিয়ান এসে জিজানকে এখানে দেখে অবাক। জিজি ওর ভাইকে বলে,
তুমি কিন্তু তিয়ানকে বলবে না আমি তোমার বোন হই, আর না হয় তোমার ছোটবেলার সকল এমব্রেসিং মুহূর্তগুলো আমি তিয়ানকে বলে দিব। এজন্য জিচানও ব্যাপারটা সিক্রেট রাখে। অফিসে আসার পর জিচান দেখতে পায় তিয়ান নিজের আর হাওয়ের একসাথে প্র্যাকটিসের ভিডিওগুলো এডিট করছে কোম্পানির কাজে ব্যবহার করার জন্য। কাজ শেষে জিচান বাড়ি ফিরে দেখে তিয়ান চুচুর মাধ্যমে ওর জন্য একটি ক্যান্ডি পাঠিয়েছে, যেটা জিচানেরও ভালো লাগে। ওরা দুজন ডিসাইড করে এবার ওরা দেখা করবে। প্ল্যান মতো পরদিন সকালে তিয়ান চুচুকে নিয়ে এক রেস্টুরেন্টে পৌঁছায়। চুচু দৌড়াদৌড়ি শুরু করলে তিয়ান ওর পিছু যায়। তখনই এখানে জিচান চলে আসে, আর চুচুকে এক বৃদ্ধ মহিলার কাছে দেখে তো ও ঘাবড়ে যায়। কিন্তু এর থেকে বেশি ঘাবড়ে যায় যখন জিচান জানতে পারে চুচুর আসল মালিক আর কেউ না, তিয়ান। এই দেখে জিচান বুঝতে পারছিল না ও কি করবে। অনেক ভেবে চিনতে জিচান এসে তিয়ানের সাথে বসে পড়ে আর বাহানা করে বলে, আমি এক কাজে এসেছি। তিয়ান বলে, আমার এক বন্ধু আসবে, আপনি এখানে বসতে পারেন না। জিচান বলে, এখনও তো আসেনি। তিয়ানের তো রাগ হচ্ছিল। তিয়ানকে অপেক্ষা করতে দেখে জিচান ওকে উইচ্যাটে মেসেজ করে দেয়, একটা কাজ পড়ে গেছে, তাই আজ দেখা করতে পারবো না। তিয়ান মেসেজটা দেখেই চুচুকে নিয়ে চলে যায়। কিছুদিন পর তিয়ানের জন্মদিন আসে। কাজের জন্য তিয়ান ছাওয়ের সাথে অন্য এক জায়গায় ছিল। হাও তিয়ানের জন্য কেক আর উপহার কোম্পানিতে পাঠায়। এসব কিছু দেখে তো জিচান খুবই জেলাস হয় আর বাকি সবাইকে বলে কেকটা খেয়ে ফেলো। ওরা বলে, আমরা এটা কিভাবে খেতে পারি। এ সময় ওদের কাছে খবর আসে ওদেরকেও তিয়ান আর ছাওয়ের লোকেশনে যেতে হবে। যাওয়ার সময় জিচান হাওয়ের পাঠানো কেকটা নিয়ে নেয় আর ইচ্ছে করে গাড়ির হিটার অনেক বাড়িয়ে দেয়। নিজের অবস্থা তো খারাপ হচ্ছিলই। সেখানে পৌঁছানোর পর তিয়ান দেখে কেকটা পুরো গলে গেছে। জিচান বলে, নষ্ট হয়ে গেছে, আর কেকটা ফেলে দেয়। মানে ও চাচ্ছিল না হাওয়ের দেয়া কেকটা তিয়ান খাক। কেভিন ওকে বলেছিল জিচানের শরীরটা খারাপ, এজন্য তিয়ান দুটো হিটার এনে ওর কাছে রেখে দেয়। জেলাসির চক্করে বেচার অবস্থা পুরো খারাপ। এখানে কাজ শেষে রাতের বেলা সবাই খাবার খাচ্ছিল। জিচান এখানের কিচেনে গিয়ে তিয়ানের পছন্দের নুডলস বানায় আর ওয়েটারকে দিয়ে ওর কাছে সেটা পাঠায়। তিয়ান অবাক হয়। ও মজা করে খাচ্ছিল, যা দেখে জিচান খুশি হয়। একটু পর হাও তিয়ানকে নিতে আসে। জিচান তো ওদের একসাথে দেখে অনেক জেলাস হচ্ছিল। হাও তিয়ানের বার্থডে সেলিব্রেট করতে একটা জায়গায় নিয়ে আসে। হাও নিজের অনুভূতিটা প্রকাশ করার চেষ্টা করে, তবে পারে না। জিচান তো জেলাসিতে তিয়ানকে মেসেজের উপর মেসেজ করেই যাচ্ছিল। ও যখন জানতে পারে সেখানে তিয়ানের আরও বন্ধুরাও আছে, এরপর জিচান একটু শান্ত হয়। পরের দৃশ্যে ওরা হাইকিংয়ের জন্য একটা জায়গায় যাবার ডিসাইড করে। প্রথমে তো জিচান যেতে চাচ্ছিল না, পরে যখন দেখে তিয়ানও যাবে, জিচান সেখানে যেতে রাজি হয়ে যায়। ছাও ওদের দুজনকে একসাথে দেখে বলে, দেখে তো মনে হচ্ছে তোমরা কাপল, যেটা জিচানের একদমই ভালো লাগে না। তিয়ান বলে, আরে এটা তো আমাদের স্কুলের ড্রেস। গন্তব্যে পৌঁছানোর পর তিয়ান বলে, আমি উপরের ফ্লোরে থাকব। এই শুনে জিচান আর হাও দুজনই বলে, আমিও উপরে থাকব। তিয়ান বলে, ঠিক আছে, তোমরা দুজনই উপরে থাকো, আমি নিচে থাকি। যেহেতু ওরা সবাই হাইকিংয়ে যাবে, নার্স আসে ওদের কিছু টেস্ট করার জন্য। সুই দেখে তো জিচান বেহুশ হয়ে যায়। হাও ওকে সামলায়। তিয়ান ভাবে এই রুড লোকটা নাকি শুয়ে ভয় পায়, মাঝে মাঝে তো ওনাকে খুবই কিউট লাগে। তিয়ান আর হাও আগে প্রায় সময়ই এখানে ট্রেনিংয়ের জন্য আসতো। এখানের এই গাছটায় ওরা নিজেদের হাইট মাপত। ওদের এভাবে দেখে জিচান জেলাস হয়। ওরা যাওয়ার পর জিচানও এসে তিয়ানের সাথে নিজের হাইটের তুলনা করছিল। পেছন থেকে তিয়ান এসে বলে, আপনি কি করছেন? জিচান বাহানা করে বলে, আমি তো গাছটা দেখছিলাম। পরদিন ওরা সবাই হাইকিংয়ের জন্য বের হয়। হাও আর তিয়ান একসাথে ছিল। ছাও বলে, ওরা কত সুন্দর কাপল, এর উপর ছোটবেলার বন্ধুও। জিচান বলে, ওরা শুধু ভালো ভাই বোন হতে পারে, আর কিচ্ছু না। এই বলে ও সামনে চলে যায়। এখানে একটা গর্ত দেখে হাও তিয়ানের জন্য হাত বাড়িয়ে দেয়। জিচান জেলাস হয়ে হাওয়ের হাতটা ধরে ফেলে আর নিজের হাত তিয়ানের দিকে বাড়ায়। তবে তিয়ান কারো হাত না ধরেই সামনে চলে যায়।
একটু পর ওরা খেয়াল করে ছাও ওদের সাথে নেই, মানে ছাও হারিয়ে গেছে। ওরা আলাদা হয়ে ছাওকে খুঁজতে থাকে। নিচে নামতে গিয়ে তিয়ান পড়ে পায়ে ব্যথা পেয়ে যায়। এর উপর বৃষ্টি শুরু হলে ওরা এক গাছের নিচে দাঁড়ায়। তিয়ানের গায়ে পানি পড়ছিল দেখে জিজেন নিজের জ্যাকেটটা ওর গায়ে জড়িয়ে দেয়। দুজন দুজনকেই দেখছিল। এ সময় হাও ওদের কল করে জানায় ছাওকে পাওয়া গেছে। বৃষ্টি থামলে ওরা ফিরে যাচ্ছিল। জিজেন ওর পায়ে ব্যান্ডেজ করে দেয়। ব্যথার কারণে ও হাঁটতে পারছিল না। জিজেন ওকে কোলে করে নিতে চাচ্ছিল। তিয়ান তো খুবই লজ্জা পায়, তাই ও এক পায়ে লাফাতে লাফাতে যেতে থাকে। ফিরে আসার পরও জিজেন ওর খেয়াল রাখছিল। ওদের এভাবে দেখে ছাও বলে, তোমাদের মাঝে কি কিছু চলছে? তিয়ান লজ্জা পেয়ে জলদি রুমে চলে যায়। জিজেনও চলে যায়। রুমে এসেও তিয়ান শুধু জিজেনের কথাই ভাবছিল। দেন বলে, আমি ওই কুমিরের কথা কেন ভাবছি? জিজেন ভাবছিল, ও তো আমার এমপ্লয়ি, এজন্যই খেয়াল রেখেছি, আর কিছুই না। মানে প্রেমে তো সে পড়েই গেছে, আর নিজেকে বলছিল না না, সে প্রেমে পড়েনি। অন্যদিকে ক্যাফেতে হাওয়ের কিছু পার্সেল আসে, যেগুলো হাওয়ের কাছে পৌঁছাতে হবে। জিজি সেগুলো নিয়ে এখানে চলে আসে হাওকে দেখার জন্য। আসলে হাও ডিসাইড করেছে আজ সন্ধ্যায় তিয়ানকে প্রপোজ করবে। এই শুনে তো জিজির মনটা খারাপ হয়। জিজেন জিজিকে কল করে জিজ্ঞেস করে ওখানে কি চলছে। জিজি ওর ভাইকে ব্যাপারটা বললে এবার দু ভাই বোনের মনটাই খারাপ হয়। সন্ধ্যায় হাও যখন তিয়ানকে সমুদ্র কিনারায় নিয়ে যাচ্ছিল, জিজেন ওদের পিছু করছিল। পেছন থেকে জিজি এসে বলে, বাহ, আমি তো ভাবতেই পারিনি তুমি তিয়ানকে পছন্দ করো। এত পছন্দ করলে ওদের গিয়ে থামাও। জিজেন বলে, আমি এমনটা করব না। তিয়ান যেটা চায় আমি সেটাই সম্মান করব। দুই ভাই বোন এবার ওদের পিছু যায় ওদের কথাগুলো শোনার জন্য। অবশেষে হাও খুব সুন্দর করে তিয়ানের কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করে। তিয়ান খুবই অবাক হয় আর বলে, হাও, তুমি ছোটবেলা থেকে সব সময় আমার খেয়াল রেখেছ। আমিও তোমাকে পছন্দ করি, তবে আমি তোমাকে সবসময় ভাই হিসেবেই দেখেছি। হাওয়ের অনেক খারাপ লাগে। তিয়ান ওকে সরি বলে চলে যায়। পরদিন ওরা সবাই সেখান থেকে ফিরে আসে। তিয়ান অফিসে এসে দেখে অফিসটা পুরো ফাঁকা। ও ক্লিনারকে জিজ্ঞেস করে, সবাই কোথায়? ক্লিনার বলে, সবাই তো মিটিংয়ে গেছে। আমার মনে হয় তোমাকে ফায়ার করে দিয়েছে, এজন্যই তোমাকে মিটিংয়ে ডাকেনি। তিয়ান তো রেগে মিটিং রুমে ঢুকে। এ সময় জিজেন অ্যানাউন্স করে তিয়ানের প্রমোশন হয়েছে। এই শুনে তিয়ান অবাক। জিজেন তো ইচ্ছে করে তিয়ানের ডেস্কটা ওর অফিসের সামনে রাখছিল, যেন তিয়ানকে দেখতে পারে। তিয়ানের খুবই আজব লাগে, তাই ও বারবার এটা সেটা দিয়ে নিজের চেহারা লুকাচ্ছিল। এর উপর জিজেন ওকে এত কাজ দেয়, কারণ তিয়ান উইচ্যাটে ওকে বলেছিল ওর কাজ করতে খুবই ভালো লাগে। জিজেন ভাবে সবাই চলে যাওয়ার পর ও তিয়ানকে ডিনার করাবে, আর কেভিনকে বলে খাবারও আনতে। তাই কাজের সময় শেষ হলে জিজেন সবাইকে চলে যেতে বলে। এ সময় আবার কেভিন জিজেনের বলাতে খাবার নিয়ে চলে আসে। সবাই বলে, বস, আপনি আমাদের ডিনার করাবেন? জিজেনও কি করবে, ও বলে, হ্যাঁ, তোমাদের দিয়ে তো অনেক কাজ করিয়েছি, তাই ভাবলাম সবাইকে খাওয়াবো। আর এই স্টেক থেকে সবাইকে একটু একটু করে দিতে থাকে। প্রমোশনের খুশিতে পরদিন তিয়ান কলিগদেরকে ডিনারে নিয়ে যায়। জিজান এটা জানতে পেরে সেখানে চলে আসে। ওকে দেখে তো সবাই অবাক। এরপর সবাই একসাথে গেম খেলতে থাকে। এখানে যে নাম্বারটা আসবে সে নাম্বারের লোকটা তাকে কিস করতে হবে, আর না হয় ড্রিঙ্ক করতে হবে। প্রথমে জিজানকে খেলতে বলা হয়। জিজান ভাবে তিয়ানের নাম্বার 5, আমাকে যেভাবেই হোক 5 আনতে হবে। কিন্তু বারবার অন্য নাম্বার আসছিল। জিজান তো তাদেরকে দূরে সরিয়ে দেয়, আর ড্রিঙ্ক করে করে ও অনেক মাতালো হয়ে যায়। তিয়ান খেলার সময় জিজানের নাম্বার আসে ওকে কিস করার। জিজান ওকে কিস করতেই যাচ্ছিল, এর আগেই ও টুস করে বেহুশ হয়ে যায়। কেভিনও মাতাল ছিল, তাই তিয়ান বাধ্য হয়ে জিজানকে ওর বাসায় নিয়ে যাচ্ছিল। তিয়ান ওর ঠিকানা দেখে অবাক হয় যে ওরা একই এলাকায় থাকে। জিজান তো পুরো রাস্তায় ওকে অনেক জ্বালায়। বাড়ি এসে জিজান বলে, ধন্যবাদ আমাকে বাসায় নিয়ে আসার জন্য। এখন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সুযোগের সৎ ব্যবহার করে তিয়ান বলে,
তুমি আমাকে স্পোর্টস ডিপার্টমেন্টে ট্রান্সফার করাবে। কাগজে সেটা লিখে ওকে সাইন করতে বলে। জিজান সাইন করছিল না দেখে তিয়ান ওকে আঙুলের ছাপ দিতে বলে। জিজান কি করে, ও কালিটা হাতে না লাগিয়ে ঠোঁটে লাগিয়ে সেই কাগজে কিস করে দেয়। তিয়ান বলে, কি করলে এটা? জিজান বলে, আরও কিছু করতে হবে, আর ওর গালে একটা কিস করে দেয়। তিয়ান তো পুরো অবাক। ও কোনোভাবে জিজানকে সামলে শুইয়ে দিয়ে অবশেষে নিজের বাড়ি যাচ্ছিল। জিজান এখানে মাতাল অবস্থায় উইচ্যাটে তিয়ানকে মেসেজ করে, আই লাইক ইউ। তিয়ান অবাক, মিস্টার নাইসও আমাকে পছন্দ করে। দেন ও ভাবে, আমি এটা কেন বললাম মিস্টার নাইসও আমাকে পছন্দ করে? আমাকে আর কে পছন্দ করে? এ সময় তিয়ানের আবার জিজানের কিসের কথা মনে পড়ে। এসব ভেবে তো তিয়ান পাগলই হয়ে যাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে জিজান নিজের ঠোঁটে লিপস্টিক দেখে খুশি হয়। ও ভাবে তিয়ান হয়তো ওকে কিস করেছে। দেন ও খেয়াল করে ও তো উইচ্যাটে তিয়ানকে আই লাইক ইউ বলে দিয়েছে। এরপর আবারও মেসেজ করে, আসলে আই লাইক ইউর ক্যাট। নেটের সমস্যার কারণে পরের মেসেজটা যায়নি। তিয়ান কোনো রিপ্লাই করে না। জিজান বলে, আচ্ছা আমি যদি সত্যি তোমাকে এটা বলতাম তুমি কি বলতে? তিয়ান বলে, না করে দিতাম, কারণ আমি তো ভালো করে তোমাকে চিনি না, আমাদের তো কখনো দেখাই হয়নি, আমি তো জানি না তুমি কেমন ছেলে। এসব শুনে জিজান চুপ হয়ে যায় আর বলে, আমি আজ ব্যস্ত থাকবো, তাই চুচুকে তোমার কাছেই রাখো। তিয়ান বলে, সমস্যা নেই, তুমি ওকে পেট শপে রেখে দিও, আমি সেখান থেকে ওকে নিয়ে যাব। একটু পর তিয়ান পেট শপের বাহিরে দিয়ে অফিসে যাচ্ছিল। এই সময় ও দেখে কেভিন চুচুকে পেট শপে রাখতে এসেছে। তিয়ান পুরো অবাক, তাহলে কি কেভিনই 1003? অফিসে আসার পর জিজান ওকে জিজ্ঞেস করে, গত রাতে যে তুমি আমাকে বাড়িতে ছাড়তে গিয়েছ তখন কি কিছু হয়েছিল? মানে ওর কিছুই মনে নেই। তিয়ান বলে, কাজের জায়গায় এসব কথা না বললে ভালো হয় না, সবাই তো ভাববে আমরা সিক্রেট রিলেশনে আছি। জিজান বলে, তাহলে কি তুমি চাও আমাদের রিলেশনটা পাবলিক হোক? তিয়ান বলে, এমন কিছুই না, তুমি তো আমাকে প্রমিস করেছিলে আমাকে স্পোর্টস ডিপার্টমেন্টে ট্রান্সফার করাবে। জিজান অবাক, কি প্রমাণ? এটা আমার ঠোঁটের ছাপ। তিয়ান বলে, এই যে লিপস্টিক নিয়ে এসেছি, প্রমাণ করে দেখতে পারো। জিজান সেটা ঠোঁটে লাগাতেই নিচ্ছিল, তখনই কেভিন এসে এটা দেখে অবাক। জিজান বাহানা করে বলে, তিয়ান তোমার লিপস্টিকে খুবই বাজে গন্ধ, আর কখনো এটা আনবে না। যাই হোক, তিয়ান তো এবার কেভিনের সামনে লজ্জা পাচ্ছিল, কারণ ও ভাবছিল কেভিনই ওর অনলাইন ফ্রেন্ড। পরের দৃশ্যে জিজান আর তিয়ান এক মিটিংয়ে যায়। জিজান ওয়াশরুমে গেলে এই লোকগুলো তিয়ানকে জোর করে অনেক ড্রিঙ্ক করিয়ে দেয়। জিজান জলদি ওকে নিয়ে যায়। ও তো তিয়ানের ঠিকানা জানে না, তাই ও তিয়ানকে হোটেলে নিয়ে আসে। তিয়ান বলে, তুমি আমার ফয়দা তুলতে চাচ্ছ তাই না? আর ওকে ধরে উল্টায় ফেলে দেয়। বেচারার অবস্থাই খারাপ হয়ে যায়। তিয়ান তো ওকে অনেক জ্বালায়। কথায় কথায় জিজান বুঝতে পারে তিয়ান কেভিনকে ওর অনলাইন ফ্রেন্ড ভাবছে। জিজান বলে, আসলে আমি তোমাকে আরও আগেই বলতে চেয়েছিলাম আমি 1003। তিয়ান বলে, কি তুমি 1003? ওই শয়তানটা। আর ওকে চড় লাগিয়ে দেয়। দুইটা শয়তান, তুমি আমার ফয়দা নিতে চাও, আর ওই কেভিন এতদিন আমার মজা নিয়েছে। জিজান বলে, কেভিন 1003 না। তবে তিয়ান তো নিজের হুঁশেই ছিল না, আর এভাবে পকপক করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে শিনশিন হাওয়ের মনটা ভালো করতে ওকে এক ক্লাবে নিয়ে আসে। কিছু মেয়েরা হাওয়ের সাথে ফ্লার্ট করছিল। তখন একটা মেয়ের হাজবেন্ড এসে হাওকে মারতে যাচ্ছিল। এ সময় জিজি এসে বলে, ওর গায়ে হাতও লাগাবে না, ও আমার। তোমরা চাইলে শিনশিনকে মারতে পারো, আমার হাওকে না। শিনশিন বলে, মাঝখানে আমি কোত্থেকে আসলাম? মানে বেচারাকে ফাঁসিয়ে দিল। আরও হাওকে নিয়ে বের হয়ে পড়ে। কথায় কথায় জিজি নিজের অনুভূতিটা হাওয়ের কাছে প্রকাশ করে, তবে হাও সেটা এড়িয়ে যায়। পরদিন সকালে তিয়ানের যখন ঘুম ভাঙে, ও নিজেকে অন্য জায়গায় দেখে অবাক হয়। দেন জলদি জলদি অফিসে আসে। ওর বান্ধবী জিজ্ঞেস করে, সত্যি করে বল, তোর আর বসের মাঝে কি হয়েছে? তিয়ান বলে, কিছুই না। এ সময় জিজান উইচ্যাটে তিয়ানকে মেসেজ করে। এই দেখে তিয়ান ভাবে, কেভিনের হাতে তো ফোন নেই, এর মানে কেভিন 1003 না। তাহলে সেটা কে? এমন কে আছে
যার কথা কেবিন শোনে। ওরা দুজনই একসাথে ভাবে জিজেন, তাহলে কি জিজেনই 1003? তিয়ান এবার সত্যটা জানতে চাচ্ছিল, তাই আজই দেখা করতে চায়। জিজেন তো ঘাবড়ে যায়, তাইও এই সেই বাহানা করতে থাকে। জিজেনের ভালো সাইড আর ডেভিল সাইড কথা বলতে থাকে। ভালো সাইড বলে, তোমার উচিত তিয়ান সত্যটা বের করার আগে তুমি আগে সত্যটা নিজে থেকে বলে দেয়া। জিজেন ভাবে, আমি আজই তিয়ানকে প্রপোজ করে দিব। ভালো সাইড বলে, তাহলে প্রপোজ করার পরই তুমি ওকে সত্যটা বলে দিও। এখানে তো তিয়ান চেষ্টা করেই যাচ্ছিল যেন জিজেন সত্যটা বলে দেয়, তবে জিজেন বারবারই কোনোভাবে বেঁচে যায়। তিয়ান এজন্য ওই সিকিউরিটি গার্ডের কাছে যায় জিজ্ঞেস করার জন্য। জিজান এটা বুঝতে পেরে জলদি সেদিকে যেতে থাকে। তিয়ান গার্ডকে জিজানের ছবি দেখিয়ে বলে, এটাই কি সেই লোক যে আমার বিড়ালকে দিয়ে গিয়েছিল? তখনই এখানে জিজান চলে আসে। গার্ড আবার চোখে তেমন ভালো দেখতে পায় না, তাই উনি জিজানকে চিনতে পারে না। তিয়ান ওকে বলে, তুমি এখানে কি করছো? জিজান এই সেই বাহানা করতে থাকে। তিয়ান ভাবে, এবারের মতো তো তুমি বেঁচে গেছো, আমি তোমাকে দেখে নিব। তিয়ান ঘরে ফিরে চুচুকে ঘর থেকে বের করে ওর লোকেশনের পিছু করতে থাকে। অন্যদিকে জিজান তো প্ল্যান করছিল আজই তিয়ানকে প্রপোজ করবে। সব কিছু রেডিও করছিল আর স্বপ্ন দেখছিল কিভাবে তিয়ানকে বিয়ে করবে। তখনই ওর স্বপ্নটা ভেঙে তিয়ান ওর ঘরে চলে আসে আর চুচুকে খুঁজতে থাকে। জিজান জলদি জানালা বন্ধ করে দেয় যেন চুচু ঢুকতে না পারে। জিজান এই সেই বাহানায় ওকে তাড়ানোর চেষ্টা করে। তিয়ানও রেগে বাহিরে চলে আসে। জিজান ওর পিছু আসলে তিয়ান বলে, আমি জানি তুমি 1003, যে চুচুর খেয়াল রাখো। তোমার কাছেই আমি তোমার বদনাম করেছি, তুমি চুপচাপ সেগুলো শুনে গেছো, খুবই মজা পাচ্ছিলে তাই না? আর অফিসে গিয়ে আমাকে এত এত কাজ দিতে। জিজান বলে, আমার এরকম কোনো মতলব ছিল না। এর মাঝে চুচুও চলে আসে। তিয়ান রাগ করে চলে যায়। জিজান আবারও ওর পিছু পিছু এসে বলে, চুচু অ্যাক্সিডেন্টালি আমার কাছে এসেছিল, আমি ও সময় জানতাম না চুচু তোমার, আমি তো তোমার ব্যাপারে পরে জানতে পেরেছি। তিয়ান ওকে আরও কথা শুনিয়ে চলে যায়। বেচারার মনটাই খারাপ হয়, কি প্ল্যান করেছিল আর কি হয়ে গেল। তিয়ান গিয়ে এসব কিছু ওর বান্ধবীকে জানায়। ওদিকে জিজেনও নিজের কষ্টগুলো বোনকে বলে। জিজি তো ওর উপর খুবই হাসে। জিজান বলে, তুমি আমার উপর হাসছ? তিয়ান কিভাবে আমাকে রিজেক্ট করে দিল, আমার মতো ছেলে ও কোথায় পাবে? তিয়ান তো রেগে ওকে ব্লকও করে দিয়েছে। এতে জিজানের মন আরও খারাপ হয়। অন্যদিকে হাও আর তিয়ানের বাবা মা তো ডিসাইড করেছে ওদের দুজনের বিয়ে দিবে। পরদিন তিয়ানের বাবা মা ওকে কল করে এ ব্যাপারে বলে, কিছুদিনের মাঝেই আমরা আসছি এ ব্যাপারে কথা বলতে। তিয়ান বলে, তোমরা তো জানো আমরা শুধু বন্ধু, এরপরও তোমরা আমাদেরকে কেন কাপল বানাচ্ছ? ওনারা তো ওর কথায় পাত্তা না দিয়ে কল কেটে দেয়। জিজান ওর কাছে মাফ চাইতে ওকে একটা কুমিরের পুতুল দেয় আর সরি লিখে চিঠিও দেয়। তিয়ান ওর সামনেই সেটাকে পেটাতে থাকে। জিজান এটা দেখে ভয় পেয়ে যায়। যাই হোক, তিয়ান ডিসাইড করে একটা ফেক বয়ফ্রেন্ড বানিয়ে বাবা মায়ের কাছে নিয়ে যাবে, যেন হাওয়ের সাথে বিয়েটা ভাঙতে পারে। এসব কথা আবার জিজান শুনতে পায়। তিয়ান ডিসাইড করেছে শিনশিনকে ফেক বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে যাবে। এরপর ওরা দুজন অনেকগুলো জায়গায় গিয়ে ছবি তুলতে থাকে। বাবা মা ওদের রিলেশনের প্রমাণ চাইলে যেন ছবিগুলো দেখাতে পারে। কিন্তু 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 তিয়ান তো সেই ছবিগুলো দেখে অবাক, কারণ প্রত্যেকটা ছবির পেছনে জিজানকে দেখা যাচ্ছিল, মানে জিজান ওর পিছু করছে। জিজান তো এখনও কুমিরের কস্টিউম পরে ওদের পিছু করছিল আর ওদের জ্বালাচ্ছিল। শেষে তিয়ানের সামনে ধরা পড়ে যায়। তিয়ান বলে, তুমি কেন আমাকে জ্বালাচ্ছ? আমার পিছু করা বন্ধ করো। জিজানের মনটাই খারাপ হয়। এখানে জিজি হাওকে মানাচ্ছিল, শিনশিন তো তিয়ানের ফেক বয়ফ্রেন্ড হয়ে তোমাদের বাবা মায়ের সাথে দেখা করতে যাবে, তুমি আমাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে যাও। হাও ওর কথায় পাত্তা দেয় না। পরের দৃশ্যে তিয়ান আর হাওয়ের বাবা মা একসাথে হয়। তখনই এখানে জিজেন চলে আসে। ও শিনশিনকে অন্য জায়গায় পাঠিয়ে নিজে এখানে চলে এসেছে আর পরিচয় দেয়, আমি তিয়ানের বয়ফ্রেন্ড। তিয়ান অবাক হয়, তবে বাধ্য হয়ে ওকেও জিজানের সাথে তাল মেলাতে হয়,
কারণ ওর মেইন উদ্দেশ্য হচ্ছে হাওয়ের সাথে ওর বিয়েটা ভাঙা। এর উপর হাও জিজিকে ফেক গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে আসে। এসব দেখে দুই পরিবারের মাথাই খারাপ হয়ে যায়। জিচ্যান তো ওর বোনকে এখানে দেখে আরও অবাক হয়। দু ভাই বোনের ঝগড়া শুরু। সবাই তো ভুল ভেবে নেয় যে হয়তো এরা দুজন আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। বাধ্য হয়ে জিজিকে সবাইকে বলে দিতে হয় যে আসলে আমরা ভাই বোন। এই শুনে তো সবাই অবাক। খাবার শেষে সবাই বাড়ি যাচ্ছিল। জিচ্যান তিয়ানের বাবা মাকে নিজের বাড়ি নিয়ে আসে। ওনাদের সাথে খুব সুন্দর আচরণ করে, মানে ওনাদের মনটা একদম জয় করে নেয়। তিয়ান ওনাদের নিয়ে চলে যেতে চাচ্ছিল, তবে বাবা মা বলে জিচ্যান বলেছে আমাদের এখানে থাকতে, আমরা এখানেই থাকব। জিচ্যান তো খুবই খুশি। অন্যদিকে জিজি হাওয়ের সাথে ছিল। ওরা দুজন গল্প করছিল। জিজি ওকে ওর অতীতের ব্যাপারে বলে, আমার বাবা একবার গাড়ি চালানোর সময় বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, আর অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনই মারা গিয়েছে। তখন থেকে ভাইয়াই আমাকে সামলেছে। বিদেশে আমরা এক আত্মীয়ের বাসায় চলে গিয়েছিলাম। পড়া শেষে ভাইয়া কাজের জন্য চায়নাতে ফিরে এসেছে, আর আমাকে এক মিউজিক কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। ভাইয়া আসার পর আমিও লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছি। হাও বলে, তুমি তো কখনো বলনি তুমি মিউজিকে ভালো। হাওয়ের বলাতে জিজি ওকে গিটার বাজিয়ে শোনায়। হাও এক নজরে ওকেই দেখছিল। হয়তো হাও এবার জিজির ভালোবাসাটা বুঝতে পেরেছে, আর হাও জিজির প্রেমে পড়তে শুরু করেছে। এখানে তিয়ান জিচ্যানের উপর চিল্লাচ্ছিল, তুমি ভেবো না আমার বাবা মাকে পটিয়ে ফেলেছ দেখে আমাকেও পটিয়ে ফেলবে। জিচ্যান তো ওকে আটকে আবারও মাফ চাইতে থাকে। এতটা কাছাকাছি আসাতে দুজনই নার্ভাস হচ্ছিল। এই সময় মা ওদের এভাবে দেখে ফেলে আর বলে, আমি তো কিছুই দেখিনি, আর উনি জলদি চলে যায়। তিয়ানও জলদি ওকে রুম থেকে তাড়িয়ে দেয়। সকালবেলা তিয়ান ঘুম থেকে উঠে দেখে জিচ্যান কি সুন্দর করে বাবার সাথে নাস্তা বানাচ্ছে। খাবার দাবার শেষে ওনারা চলে যাচ্ছিল। জিচ্যান তো ওনাদেরকে অনেক অনেক উপহার দিয়ে দেয়। সবাইকে বিদায় জানানোর পর জিচ্যান হাওয়ের সাথে কথা বলতে চায়। জিজি বলে, যা বলবে আমার সামনেই বলো। জিচ্যান বলে, না, এটা ছেলেদের কথা। আর টানাটানির মাঝে জিজি পড়ে যেতে নিলে হাও ওকে বাঁচিয়ে ফেলে। এই চক্করে হাও নিজের পায়ে ব্যথা পেয়ে যায়। ওকে হাসপাতালে নেওয়া হলে জিজি ওর খেয়াল রাখে। এখানে জিচ্যান তো তিয়ানকে মানানোর চেষ্টা করেই যাচ্ছিল। তিয়ান কোনোভাবেই ওকে ক্ষমা করে না। জিচ্যান ওকে অফিসে নিয়ে যেতে চাইলে তিয়ান তো ট্যাক্সিতে করে চলে যায়। বাসে করে যেতে চাইলে তিয়ান সাইকেলে করে চলে যায়। আরেক দিন জিচ্যান ওর জন্য সাইকেল নিয়ে আসে। তিয়ান এবার বাসে করে চলে যায়। জিচ্যান বুঝতেই পারছিল না ও কি করবে। ও ক্যাবিনের সাথেই সাইকেলে করে অফিসে যেতে থাকে। এর মাঝে সবাই বলে জিচ্যান সাইকেল থেকে পড়ে গেছে। তিয়ানের এবার জিচ্যানের জন্য চিন্তা হচ্ছিল। পরদিন ও পরিজ রান্না করে জিচ্যানের জন্য নিয়ে যায়। কিন্তু এখানে জিচ্যানের সাথে অন্য একটা মেয়ে ছিল। ওদেরকে এতটা ক্লোজ দেখে তিয়ানের তো খারাপ লাগে, অনেক রাগও হয়। অফিসে আসার পরও দেখে মেয়েটা জিচ্যানের খুবই ক্লোজ, যা দেখে তিয়ানের একদম ভালো লাগে না। শিয়া কেভিনকে জিজ্ঞেস করে মেয়েটাকে। কেভিন বলে ও হলো হানি, বড় এক কোম্পানির প্রেসিডেন্টের মেয়ে, আর জিচ্যানের ফিয়ান্সেও। এই শুনে তিয়ানের আরও খারাপ লাগে। অফিসে প্রতিটা সময় ওদের দুজনকে একসাথে দেখে দেখে তিয়ান তো জ্বলে পুড়ে মরেই যাচ্ছিল। হানি যাওয়ার পর জিচ্যান তিয়ানকে বলে, চলো একসাথে খাবার খেতে যাই। তিয়ান বলে, আমি যাব না, আমি একাই ঠিক আছি, তুমি ওই সুন্দর মেয়েটার পেছনে পেছনে যাও। এই বলে ও চলে যায়। জিচ্যান ভাবে ও কি জেলাস হচ্ছে। তিয়ান তো ওকে নিজের কাছেও আসতে দেয় না। এরপর জিচ্যান হানিকে বলে, আমার ভালো বন্ধু তুমি, আমার থেকে দূরেই থাকো, তোমার কারণে তিয়ান আমাকে ভুল বুঝছে। হানি বলে, তাহলে তো ভালো, আমি তোমার আরও কাছে যাব, এতে করে তিয়ান জেলাস হয়ে তোমার কাছে চলে আসবে। ওদিকে তিয়ান তো ওদের ব্যাপারে ভেবে ভেবে রাতে ঘুমাতেও পারছিল না। পরের দৃশ্যে দেখানো হয় কেউ একজন ছাউকে দিয়ে ভুল চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে, ফলে কোম্পানিতে অনেক লস হচ্ছিল। সবাই কাজে লেগে পড়ে। তিয়ানও অনেক পরিশ্রম করছিল। ঘুম থেকে উঠে দেখে জিচ্যান ওর জন্য খাবার রেখে গেছে। পেছনে তাকিয়ে দেখে জিচ্যানও এখানে ঘুমাচ্ছে। তিয়ান ওর কাছে গিয়ে ওকে দেখছিল।
এ সময় জিচেন বলে, কি করছো তুমি? তিয়ান দূরে সরে বলে, কিছু না তো। জিচেন বলে, তুমি কি আমার প্রথম কিসটা চুরি করতে যাচ্ছিলে? তিয়ান বলে, এমন কিছুই না। তুমি এখানে কি করছো? তোমার তো ওই হানির সাথে থাকার কথা। জিচেন বলে, তুমি কি হানিকে নিয়ে জেলাস হচ্ছ? তিয়ান বলে, এমনটা না। আমি এজন্য জিজ্ঞেস করেছি কারণ তোমরা তো একসাথে অফিসে আসো, আবার একসাথেই যাও। জিচেন বলে, আমি আর হানি একসাথে বড় হয়েছিলাম, কারণ আমার বাবা মা মারা যাওয়ার পর আমরা হানিদের বাসাতেই ছিলাম। ওই পরিবারই আমাকে আর জিজিকে সামলেছিল। হানিও আমার বোনের মতো। এসব শুনে তিয়ান এবার ব্যাপারটা বুঝতে পারে। জিজেন বলে, আমরা কি আবারও সব কিছু প্রথম থেকে শুরু করতে পারি না? হ্যাঁ, আমি অনেক বড় ভুল করেছি, এর জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাচ্ছি। তিয়ান বলে, তুমি ক্ষমা চাইতে দেরি করে ফেলেছ। এই বলে বাড়ি চলে যায়। আজ জিচান ওকে আবারও উইচ্যাটে রিকোয়েস্ট পাঠালে তিয়ান সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এতে জিচান খুশি হয়। পরদিন দেখানো হয় কোম্পানির সমস্যার কারণে অনেকেই জিচানকে সিওর পদ থেকে সরানোর কথা বলে। অনেকে ওকে দোষ দিচ্ছিল জিচান নাকি ওই দুর্নীতির সাথে জড়িয়ে আছে। অনেক শেয়ার হোল্ডাররাই জিচানকে আর সিও হিসেবে চাচ্ছিল না। হানি এসে বলে, এ সকল সমস্যার সমাধান আমি করব, আর যদি না পারি তখন আপনারা অন্য কাউকে বাছাই করে নিয়েন। এজন্য আপাতত হানিকেই সিও বানানো হয়। তিয়ানের তো জিজানের জন্য খুবই খারাপ লাগছিল। জিজান ওর সকল জিনিসপত্র নিয়ে তিয়ানের ডেস্কের কাছে চলে আসে। তিয়ান ভাবে, আমাকে কি ওর জন্য নিজের জায়গাটা ছেড়ে দিতে হবে? মানে তিয়ান আবার এটাও করবে না। দেন জানতে পারে আপাতত এখানেই জিজানকে একটা ডেস্ক দেয়া হয়েছে। পরদিন তিয়ান কিটি ফেয়ারিল্যান্ডে এসে দেখে জিজান এখানে কাজ করছে আর বাকিরা বসে বসে কফি খাচ্ছে। তিয়ানের আরও খারাপ লাগে। এভাবেই কয়েকদিন পার হয়। পরের দৃশ্যে দেখানো হয় হানি আর জিজান মিলে প্রমাণ করে ফেলে কোম্পানির এক শেয়ার হোল্ডারই জিজানকে কোম্পানি থেকে বের করার জন্য এসব করেছে। হানি বলে, আপনাকে তো পুলিশে দেয়া হবে। লোকটা রেগে ওকে মারতে আসলে জিজান ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হানি বলে, বাহ, তুমি তো ওনাকে একদম হিরোর মতো মারলে। জিজান বলে, আমি তো ওনাকে বাঁচিয়েছি, তোমার হাতে পড়লে ওনার তো হাত পা ভাঙতো, কারণ তুমি তো ক্যারাটেতে দক্ষ। এই ঘটনার ফলে ওদের কোম্পানির সমস্যার সমাধান হয়ে যায়। জিজান আবারও সিও হয়ে ফিরে আসে। সন্ধ্যাবেলায় হানি তিয়ানকে দেখা করতে ডাকে। হানি সোজা ওকে বলে, তুমি জিজানের জীবন থেকে দূরে সরে যাও, তোমার যা ইচ্ছে তুমি আমার থেকে নিতে পারো। তিয়ান বলে, তুমি কি আমাকে এমনটা ভেবেছ তোমার কথায় আমি চলে আসব আর জিজানকে তোমাকে দিয়ে দিব? হানি বলে, এটা তো তোমাকে করতেই হবে, কারণ আমি জিজানকে তোমার সাথে দেখতে পারবো না। তিয়ান বলে, আমি তো জিজানকে তোমায় দিব না, কারণ জিজান আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি, কেউ আমাদের আলাদা করতে পারবে না। এসব শুনে হানি হেসে দেয়। বাহ, কি সুন্দর লাভ কনফেশন। আসলে জিজান কলে ছিল আর এসব কিছু হানির প্ল্যান ছিল, যেন তিয়ানের মুখ দিয়ে বের করতে পারে যে তিয়ানও জিজানকে পছন্দ করে। মানে হানি এসব কিছু ওদের মেলানোর জন্যই করেছে। তিয়ান তো ওদের দুজনের উপর রেগে চলে যায়। জিজান বলে, আরে ভাই, আমিও তো কিছুই জানতাম না। পরের দৃশ্যে দেখানো হয় আজ ছাওয়ের কনসার্ট ছিল। যেহেতু জিজিও মিউজিক নিয়ে পড়েছে, ছাও জিজিকে বলেছে ওর সাথে গান গাইতে। জিজিও এতে রাজি হয়েছে। তিয়ান এখানের কাজ সামলাচ্ছিল। এ সময় জিজান এসে আবারও ওর কাছে মাফ চাইতে থাকে আর একটা সুযোগ চাইতে থাকে। এ সময় ক্যামেরা ওদেরকে ফোকাস করলে সবাই তিয়ানকে বলতে থাকে, হ্যাঁ বলে দাও। অবশেষে তিয়ানও জিজানকে মাফ করে দেয়। জিজান খুশিতে ওকে কিস করে। অবশেষে এখান থেকে ওদের প্রেমটা শুরু হয়। ছাও আর জিজিও সুন্দর করে গান গাইছিল। হাও তো হা করে জিজিকে দেখছিল। জিজান তিয়ানকে পেয়ে খুবই খুশি। জিজানের হার্টবিট ফাস্ট হচ্ছিল আর হঠাৎ করে জিজান বেহুশ হয়ে যায়। এরপর সবাই হাসপাতালে ছিল। জিজি তো খুবই কাঁদছিল। আমার দাদা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, বাবার হার্ট অ্যাটাকের কারণেও অ্যাক্সিডেন্ট হলো, এখন আমার ভাইয়েরও যদি কিছু হয়ে যায়। ছোটবেলা থেকেই ওর হার্টের সমস্যা ছিল। এ সময় এখানে জিজানের লয়ার চলে আসে আর বলে, জিজান আমাকে বলেছিল ওর অবস্থা খারাপ হলে বা ও মারা গেলে কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে। লয়ার ওদেরকে ভিডিও দেখায়।
প্রথম ভিডিওটা জিজির জন্য ছিল, পরেরটা তিয়ানের জন্য। জিজান ওর সম্পত্তির সমান সমান ভাগ তিয়ান আর জিজিকে দিয়েছে। এরপর কেভিনের পালা আসলে জিজান হুঁশে চলে আসে। কেভিন লয়ারকে বলে, আমারটাও বলে যান। তবে লয়ার কিছু না বলে চলে যায়। এরপর ডাক্তার জিজানের রিপোর্ট দেখছিল আর খুবই অবাক হয়। সবাই এতে আরও ভয় পেয়ে যায়। ডাক্তার বলে, ওর রিপোর্টে কোনো সমস্যা নেই, কোনো ঝুঁকিও নেই, ওকে কিছুদিন রেস্ট নিতে হবে। জিজানের হার্টের সমস্যা ঠিক হয়ে গেছে, কিন্তু এরপরেও নজরে রাখতে হবে। সমস্যা হলে দ্রুত হাসপাতালে আসতে হবে। এই শুনে সবাই স্বস্তি অনুভব করে। জিজান তো যেটুকু অসুস্থ ছিল তার থেকেও বেশি অসুস্থ হওয়ার নাটক করে, যেন তিয়ান ওর আশেপাশে থাকে। এরপর তিয়ান জিজানের বাড়ি নিয়ে আসে। তিয়ান ওর বাড়ি যেতে চাচ্ছিল, কারণ ওর কাপড় তো বাড়িতে। জিজান বলে দরকার নেই। ও কেভিনকে বলে তিয়ানের জন্য নতুন কাপড় আনিয়েছে। তিয়ান তো এসব কাপড় দেখে অবাক। জিজান লজ্জা পেয়ে জলদি সেটা সরিয়ে ফেলে। কেভিন তো জানেই না কি কাপড় আনতে হবে। ওদিকে জিজি তো এটা ভেবে কষ্ট পাচ্ছিল। এত চেষ্টার পরও ও হাওয়ের মনে জায়গা করতে পারল না। আর আমরা দেখি হাও ঠিকই জিজিকে পছন্দ করতে শুরু করেছে। শিনশিন বলে, তুমি কেন ওকে বলে দিচ্ছ না তুমি ওকে পছন্দ করো? হাও বলে, প্রথমে আমি তিয়ানকে পছন্দ করতাম, এখন আবার জিজিকে পছন্দ করি। জিনিসটা কেমন না? আমি তো খারাপ। শিনশিন বলে, তাতে কি হয়েছে? তুমি তিয়ানের সাথে নিজের সুযোগটা হারিয়েছ, এখন কি জিজিকেও হারাবে? হাও বলে, না না, আমরা এক হতে পারি না। শিনশিন বলে, থাকো তুমি তোমার মতো। উপর থেকে জিজি এসব কিছু শুনতে পায়। জিজির কাছে মেসেজ আসে, ওর কলেজ খুলে ফেলেছে, আগামী সপ্তাহ থেকেই ওর নতুন সেমিস্টার শুরু হবে। জিজি ভাবে, হাও তো আমাকে চায় না, আমি আর কার জন্য অপেক্ষা করব? আমার চলে যাওয়াটাই ঠিক হবে। অন্যদিকে তিয়ানকে দেখানো হয়। ও তো ডাক্তারের কথা মতো জিজানের খুবই যত্ন নিচ্ছিল। তবে তিয়ান একদমই খাবার বানাতে পারে না, খাবার দাবার সব পুড়িয়ে ফেলছিল। তিয়ান বলে, চলো অনলাইন থেকে খাবার অর্ডার করি। জিজান বলে, না না, ডাক্তার বলেছে হেলদি খাবার খেতে, তুমি আবারও চেষ্টা করো। আসলে তো ও চাচ্ছিল তিয়ান ওর কাছেই থাকুক। তিয়ান বলে, ঠিক আছে, সব কিছু হেলদি হবে। এরপর তো তিয়ান জিজানকে সব শাক সবজি সেদ্ধ দেয় আর ফল দেয়। জিজান বলে, শুধু এগুলা? তিয়ান বলে, হ্যাঁ, ডাক্তার তোমাকে বলেছে হেলদি খেতে। আর ও জিজানের সামনে বসে বসে চিকেন ফ্রাই খেতে থাকে। বেচারাকে শুধু এগুলোই খেতে হয়। জিজান আর এসব সহ্য করতে না পেরে পরদিন অফিসে যেতে নিচ্ছিল। তিয়ান ওকে থামিয়ে বলে, তুমি যেতে পারবে না, তুমি রেস্ট নাও। জিজান বলে, আমার মিটিং আছে। তিয়ান বলে, সমস্যা নেই। এরপর তিয়ান অফিসে গিয়ে ভিডিও কলের মাধ্যমে জিজানকে মিটিংয়ে অ্যাটেন্ড করায়। তিয়ান বাসায় ছিল না, এই সুযোগে জিজান বাহির থেকে খাবার এনে খেতে থাকে। আর তিয়ান আসার শব্দ শুনে জলদি সেগুলো লুকিয়ে ফেলে। কিন্তু এতে তো লাভ হয় না, কারণ তিয়ান ওর উপর নজর রাখার জন্য বাসায় ক্যামেরাও লাগিয়েছে। তিয়ান এবার জিজানকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেন জিজানের উপর নজর রাখতে পারে। জিজান ভেবে ভেবে খুশি হচ্ছিল, এখানে তো একটা বিছানা, এর মানে তিয়ান ওর সাথে ঘুমাবে। কিন্তু পরে জিজানকে একাই ঘুমাতে হয়, কারণ তিয়ান তো সোফাতে শুয়েছে। আর জিজানের রুমের বাহিরে বোতল রেখে দিয়েছে, যেন জিজান কোথাও যেতে নিলে তিয়ান টের পেয়ে যায়। আর ঠিক এমনটাই হয়। তিয়ান বলে, কি করছো তুমি? জিজান বলে, আমি এখন ঠিক হয়ে গেছি। তিয়ান বলে, চলো তাহলে, এবার তোমার এক্সারসাইজ শুরু হবে। বেচারাকে ওর কথা মতো অনেক এক্সারসাইজও করতে হয়। কাপলদের সাইকেল চালাতে দেখে জিজান তাকিয়ে থাকে। তিয়ান বলে, তুমি তো সাইকেল চালাতেও পারো না। জিজান বলে, তাতে কি হয়েছে, তুমি তো পারো। আর দুজন সাইকেলে করে ঘোরে। যেহেতু জিজান এখন সুস্থ হয়ে গেছে, তিয়ান ওকে ভাগিয়ে দেয়। একসাথে দুজন অনেক দিন ছিল, ফলে দুজনই এখন দুজনকে মিস করছিল। পরদিন জিজান আসে তিয়ানকে অফিসে নিয়ে যেতে। তিয়ান ওকে বলে দেয় যেন আপাতত ওদের রিলেশনটা সিক্রেট রাখে। কিন্তু আজই লিফটে জিজান যখন ওকে কিস করতে যায়, এমপ্লয়িরা ওদের এভাবে দেখে ফেলে। এতে করে ওরা খুবই লজ্জা পেয়ে যায়। এই ছেলেটা তো প্রেমে পড়ে সারাদিন ভ্যা ভ্যা করে তিয়ানকেই দেখছিল, আর ফ্লাইং কিসও দেয়। মানে তাদের প্রেম চলছিল তো চলছিলই।
ওদিকে জিজি কিটি ফেয়ারিল্যান্ড ছেড়ে চলে যায়। ওর খুবই মন খারাপ হচ্ছিল। আগামীকালই ওর ফ্লাইট। হাও যখন জানতে পারে জিজি বিদেশে চলে যাবে, ওর মনটাও খারাপ হয়। তবে ও জিজির কাছে যায় না। রাতের বেলা তিয়ানোকে বোঝায়, দেখ, তুই যদি জিজিকে ভালোবাসিস ওকে বলে দেওয়া উচিত, আর না হয় একেবারে সুযোগ হারাবি। হাও বলে, আমি ওর পড়াশোনার মাঝে বাধা হতে চাই না। তিয়ান বলে, ও তো চলে যাচ্ছে, কিন্তু মনের মাঝে যে কষ্টটা নিয়ে যাচ্ছে সেটা তো কমাতে পারিস। পরদিন জিজি এয়ারপোর্টে পৌঁছায়। ওর মনটা খুবই খারাপ ছিল। তখনই ও দেখে হাও ওর অপেক্ষা করছে। জিজি তো কাঁদতে থাকে। হাও ওকে জড়িয়ে বলে, সরি এতদিন তোমাকে আমার মনের কথাটা না বলার জন্য। আমি জানি না পছন্দের মানুষটাকে কিভাবে ট্রিট করতে হয়, তবে যখনই বুঝতে পারলাম তোমাকে আর কখনোই দেখতে পারবো না, আমি আর নিজেকে আটকাতে পারিনি। জিজি বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে। আমাদের ভালোবাসা সত্যি হলে আমরা একজন আরেকজনের জন্য অপেক্ষা করতে পারবো। এবার তোমাকে আমার কাছে আসতে হবে। এই বলে ও যাওয়ার সময় হাওয়ের গালে কিস করে যায়। হাও তো খুশি হয়ে যায়। অন্যদিকে চুচু এক ফুলের টব ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। এজন্য তিয়ান ওকে বকা দিচ্ছিল। জিয়ান বলে, তুমি একদমই আমার বাচ্চাকে বকবে না, ও তো ছোট। তিয়ান বলে, ও কেমন যেন আচরণ করছে, ওর জন্য একটা বয়ফ্রেন্ড খোঁজা উচিত। জিজান বলে, না, একদমই না, আমার চুচুকে শয়তান কোনো ছেলের চক্করে পড়তেই দেব না। এ সময় তিয়ানের মা ওকে কল করে বলে, চুচু তো বড় হয়েছে, এবার একটা বয়ফ্রেন্ডের দরকার, তো ওর জন্য ডেট ফিক্স করি। তিয়ান বলে, ডেট? আমার মনে হয় না জিজান এটা পছন্দ করবে, আর আমরা দুজনই অনেক ব্যস্ত থাকি। জিজান আবার শুধু ডেটের কথাটাই শুনে। ও ভাবে তিয়ানের মা তিয়ানকে অন্য কারো সাথে ডেটে পাঠাতে চাচ্ছে। এই শুনে তো জিজান খুবই চিন্তায় পড়ে যায়। পরদিন জিজান সুন্দর করে তিয়ানের জন্য নাস্তা বানায়, কিন্তু তিয়ানোকে জানায়, আমি তো চুচুকে নিয়ে একটা জায়গায় এসেছি, এখান থেকেই অফিসে যাব। জিজান চিন্তায় পড়ে যায়, তাহলে কি তিয়ান ডেটে গেল? ওদিকে তিয়ান তো চুচুকে নিয়ে এসেছে একটা ছেলে বিড়ালের সাথে দেখা করাতে, তবে চুচু ছেলে বিড়ালকে দেখেই মারতে থাকে। তিয়ান বলে, মা, আমি তো বলেছি চুচু একা থাকতেই পছন্দ করে। জিজান তো এখানে ওদের বিয়ের প্ল্যান শুরু করে দিয়েছে, যেন জলদি জলদি তিয়ানকে বিয়ে করে ফেলতে পারে আর তিয়ানকে নিজের বানিয়ে ফেলতে পারে। কাজের জন্য ওরা একটা জায়গায় আসে। হঠাৎ জিজান ওকে বলে দেয়, তিয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই, তুমি কি আমায় বিয়ে করবে? তিয়ান অবাক হয়, আমি তো তোমাকে না করব না, তবে আমরা যে ডেট করছি এর তো মাত্র কিছু মাসই হলো। জিজান বলে, আমরা তো সারাদিন ধরতে গেলে একসাথেই থাকি, আমার মনে হয় না আমরা একজন আরেকজনকে আরও চেনা বাকি আছে। তিয়ান বলে, তুমি ঠিকই বলেছ। মানে তিয়ানো বিয়ের প্রপোজালে রাজি হয়ে গেল। জিজান তো অনেক খুশি হয়ে যায়। কাহিনী সোজা বিয়ের দিনে চলে আসে। সবাই এখানে এসেছে। দেন আমরা জানতে পারি আসলে জিজান আর তিয়ানের বিয়ে না, আসলে তো চুচুর সাথে ওর নতুন বয়ফ্রেন্ডের বিয়ে হচ্ছে। সবাই ভেবেছিল ওদের দুজনের বিয়ে। তিয়ানের মা বলে, চুচুর জামাই হবে আমার 2 নাম্বার জামাই, 1 নাম্বারটা তো হবে জিজান। কাহিনী সোজা 6 মাস পর আসে। কোম্পানিতে এখন ছাউয়ের জায়গায় চুচুর পোস্টার টাঙানো হচ্ছিল, কারণ চুচুর বিয়ের পর ওরা পেটদেরও প্রমোশন করতে শুরু করেছে, ফলে চুচু অনেক ফেমাস হয়ে গেছে। ছাউয়ে তো খুবই রাগ হয়। জিজেন বলে, তাহলে এবার তোমার কম্পিটিশনটা চুচুর সাথেই হবে। এই শুনে সবাই হাসে। পরের দৃশ্যে হাও আমেরিকা যাচ্ছিল। ওরা দুজন ওকে বিদায় জানাতে আসে। আসলে হাও জিজির কাছেই থাকতে চাচ্ছিল, জন্য সেখানের এক স্পোর্টস সেন্টারে কোচের জব নিয়েছে। জিজান বলে, আমি যদি শুনেছি তুমি আমার বোনকে কাঁদিয়েছ, আমি কিন্তু সেখানে গিয়ে তোমার নাক ফাটিয়ে দিব। হাও বলে, একদমই চিন্তা করো না, আমি তোমার বোনকে অনেক ভালোবাসি। কিছুদিন পর জিজান তিয়ানকে টেনে ম্যারিজ রেজিস্টার অফিসে নিয়ে আসে। তিয়ান বলে, এত বড় একটা কাজ আমি আমার বাবা মাকে জিজ্ঞেস না করে করতে পারবো না। জিজান তো আগেই ওনাদের সেটা জানিয়ে দিয়েছে। ওনারাও চলে আসে, মানে বাবা মায়ের তো কোনো সমস্যাই নেই। দুজন খুবই খুশি। ওরা নিজেদের ম্যারিজ রেজিস্টারও করে ফেলে। এরপর দেখানো হয় জিজান ওর আর তিয়ানের অফিসিয়াল ওয়েডিংয়ের প্ল্যান করছিল।
চুচু ওকে দেখে ভাবে এরা কবে থেকেই প্ল্যান করছে বিয়ে করবে বিয়ে করবে, কবে করবে কে জানে। কিন্তু আমার তো মনে হয় আমার বাচ্চাও চলে আসবে, এদের আর বিয়ে হবে না। আর এই কিউট মুহূর্তের সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।